গুড ইভিনিং। ঠিক সন্ধ্যে 6টায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। সাংবাদিক নিগ্রহে এখনো পর্যন্ত 14 জনকে গ্রেফতার করা হয়েছে। এই সাংবাদিক নিগ্রহের ঘটনায় কুখ্যাত ক্রিমিনালরা যুক্ত। ধর্মতলায় গুন্ডামিতে গ্রেফতার 14, আর এই 14 জনের মধ্যেই ধৃত 4 জনের বিরুদ্ধে আগেই চার্জশিট। তথ্য দিয়ে আদালতে অভিযোগ সরকারি আইনজীবী। ধর্মতলায় গুন্ডামির ঘটনায়, সাংবাদিক নিগ্রহের ঘটনায় কুখ্যাত ক্রিমিনাল 14 জনের মধ্যে ধৃত 4 জনের বিরুদ্ধে আগেই চার্জশিট। তথ্য দিয়ে আদালতে অভিযোগ জানানো হলো সরকারি আইনজীবীর তরফে। যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে 4 জন কুখ্যাত ক্রিমিনাল। টার্গেট সাংবাদিকরা, যে আন্দোলনে সাংবাদিকদের নিগ্রহ করা হয় সেখানে কুখ্যাত ক্রিমিনাল ইরফান খুরশেদ, তার বিরুদ্ধে 8টি চার্জশিট। 8 চার্জশিটে নাম আরো আছে। ইমরান আহমেদ, 4 চার্জশিটে নাম রয়েছে তার। সরকারি আইনজীবীর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে আজ আদালতে। তথ্য দিয়ে আরশাদ আলী, 2টো চার্জশিটে নাম রয়েছে। জামির আহমেদ, 4 চার্জশিটে নাম। সরকারি আইনজীবীর তরফ থেকে তথ্য দিয়ে আদালতে এই অভিযোগ সামনে আনা হয়েছে, দাবি করা হয়েছে। অর্থাৎ 14 জন গ্রেপ্তার এখনো পর্যন্ত, তার মধ্যে 4 জন কুখ্যাত ক্রিমিনাল। অমিত রয়েছে, আরো ডিটেল জানার চেষ্টা করবো। অমিত, 14 জনের মধ্যে কুখ্যাত ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে অনেকগুলো চার্জশিট। এই 4 জনের বিরুদ্ধেই, কারোর 8টা, কারো 6টা, কারো 4টে। 14 জনকে আজকে ব্যাংশাল কোর্টে পেশ করা 14 জনকে আজকে ব্যাংশাল কোর্টে পেশ করা হয়েছিল এবং 14 জনের জন্য জামিনের পক্ষে সওয়াল করেছেন তাদের আইনজীবীরা। এবং জামিনের বিরোধিতা করতে গিয়ে যে সমস্ত তথ্য এবং প্রমাণ আজকে আদালতের কাছে তুলে দেওয়া হয় সরকারি আইনজীবী তারক মণ্ডলের তরফে, সেক্ষেত্রে তিনি বলছেন এই 14 জনের মধ্যে 4 জন এমন অপরাধী রয়েছেন বা অভিযুক্ত রয়েছেন যারা হ্যাবিচুয়াল অফেন্ডার, অর্থাৎ যারা বিভিন্ন অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে এদের আগেই নাম রয়েছে, পুলিশের খাতায় নাম রয়েছে। শুধু তাই নয়, শুধুমাত্র অভিযুক্ত নন, তারা চার্জশিটেড ক্রিমিনাল, অর্থাৎ তাদের বিরুদ্ধে আগেই বিভিন্ন মামলাতে চার্জশিট দাখিল হয়েছে আদালতে, এমন তথ্য তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে 14 জনের মধ্যে প্রথম যে নামটি ছিল আদালত যে পুলিশের তালিকায়, তার নাম হচ্ছে ইরফান খুরশেদ। তার বিরুদ্ধে 8টি চার্জশিট দাখিল হয়েছে। এর আগে 8টি চার্জশিট মানে এর আগে 8টা মামলাতে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে কলকাতা পুলিশের, এমনটাই তথ্য তুলে দেওয়া হয় আজকে সরকারি আইনজীবীর তরফে। আরশাদ আলী, যার বিরুদ্ধে 2টো মামলায় চার্জশিট আগে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে, অর্থাৎ এর আগে 2টো মামলার চার্জশিটের আসামি। অন্যদিকে ইমরান আহমেদ, তার বিরুদ্ধে 4টি চার্জশিট আগে দেওয়া হয়েছে। এছাড়া জামির আহমেদ, তার বিরুদ্ধে 2টি চার্জশিট আগে দেওয়া হয়েছে। এবং এই 14 জনের মধ্যে 4 জন যারা হ্যাবিচুয়াল অফেন্ডার, যারা সেদিন এই আন্দোলনের মধ্যে তারা ছিলেন এবং আন্দোলনের মধ্যে থেকে তারা আক্রমণ করেছেন সংবাদ মাধ্যমের উপরে, আক্রমণ করেছেন পুলিশের ওপর। কারণ যে সমস্ত তথ্য হচ্ছে তুলে ধরা হয়েছে, সেক্ষেত্রে যে সমস্ত সিজারের কথা বলা হচ্ছে, তাদের বলা হচ্ছে যে অনুমতি ছিল না, অনুমতির জন্য শুধুমাত্র পারমিশন লেটার পাঠানো হয়েছিল, কিন্তু পুলিশ যে অনুমতি দিয়েছে সেরকম কোনো অনুমতি পত্র তারা দেখাতে পারেননি। তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন, শান্তিপূর্ণ মিছিল অ্যালাউ করা হয়েছিল ধর্মতলা পর্যন্ত, কিন্তু তারপরে সেখানে গুন্ডামি করা হয়েছে জমায়েত থেকে, এমনটাই অভিযোগ করা হয়েছে আদালতের কাছে কলকাতা পুলিশের তরফে, যিনি সরকারি আইনজীবী ছিলেন। সেক্ষেত্রে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। আদালত মঙ্গলবার পর্যন্ত 14 জনকে পুলিশ কাস্টাডি অর্থাৎ পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এবং এদেরকে জেরা করে এদের বিরুদ্ধে আরও একাধিক মামলা যেহেতু রয়েছে, সেক্ষেত্রে 7টি মামলা রুজু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে গত পরশু দিনের ঘটনায়। সেক্ষেত্রে অন্যান্য মামলাতে এদেরকে জেরা করে এখনও অনেকে এই মুহূর্তে ফেরার রয়েছে, তাদের খোঁজ চালানো হচ্ছে পুলিশের তরফে, তাদের কিন্তু খোঁজা হবে। কারণ আমরা জানি যে আফরোজ নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে আজাদ নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আফরোজ এবং আজাদ, তারা দুজনে কলকাতা থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তাদেরকে অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আফরোজের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও ইতিমধ্যে সামনে এসে, তিনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, তৃণমূল কংগ্রেসের স্থানীয় যে নেতা, অর্থাৎ পোর্টের বন্দর এলাকায় যে সমস্ত নেতা রয়েছে তাদের সঙ্গে প্রতিনিয়ত ওঠা বসা রয়েছে আফরোজের। এছাড়া যে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 3 জন কংগ্রেস কর্মী ছিলেন, যারা সেদিন ওই গন্ডগোলের মধ্যে ছিলেন এবং গন্ডগোল পাকিয়েছেন, এমনটাও কিন্তু আদালতের সামনে তুলে ধরা হয়েছে পুলিশের তরফে। ওকে, কিসের